মানুষ হচ্ছে গিয়ে ইনার্শিয়া ড্রিভেন, মানে আমি অ্যাটলিস্ট খুবই ইনার্শিয়া ড্রিভেন। সো ঈদের পর এই যে সকালবেলা উঠে যে রাইড করব, এই যে ব্রেকটা হয়েছে, বিকজ দেয়ার ওয়াজ দিস ব্রেক, 4 5 6 দিনের একটা ব্রেক ছিল। সো ঈদের পর যে যে অফিস শুরুর আগে যে রাইড শুরু করব, এটা শুরু করতে করতে 2 সপ্তাহের মতো চলে গেল। তো যাই হোক, মানুষ ইনার্শিয়া ড্রিভেন, স্পেশালি মি। বাট শুরু করলাম আবার, বিকজ ওজন আবার বাড়া শুরু করছিল, 69-এর দিকে যাওয়া শুরু করছিল। এনিওয়ে, সো একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে ওই যে প্রতিদিন রাইড করলে কিছু না কিছু বিষয় মাথায় আসে, সেটা হচ্ছে গিয়ে ইওর কনসেপশন অ্যাবাউট জোন টু প্রবাবলি ইজ রং। আমার ভিডিও যারা ফলো করে থাকেন এবং যারা ভিডিও আমার মন দিয়ে দেখেন, তাদের কনসেপশন আমার মনে হয় না ভুল আছে, ঠিকই আছে। বাট অধিকাংশ মানুষ, সাইক্লিস্ট যারা জোন টু টার্মটা ইদানিং খুব খুব জপতেছে, তাদের এই জোন টু টার্মটা জপার পেছনে আমার ভিডিওর অবদান থাকতে পারে। কথা যেটা, সেটা হচ্ছে কি যে জোন টু নিয়ে যে এত জপাজপি, আহ, সেইটা, এবং সাইক্লিং ইন্ডাস্ট্রিতেও ঠিক আছে, ওভারঅল সাইক্লিং ইন্ডাস্ট্রিতেও জোন টু নিয়ে বিরাট জপাজপি আছে। জোন টু ইজ দ্য কিং, এটসেট্রা এটসেট্রা। সো এই জোন টু নিয়ে আমাদের মাঝখানে যে উন্মাদনা, সেইটা ঠিক আছে, জোন টু ইজ অল গুড, বাট জোন টু সম্পর্কে আপনার আইডিয়াটা ভুল। এটার কারণ কেন বলতেছি, আমি রিসেন্টলি কিছু মানুষের কনভারসেশনে দেখতেছি, বা দুই একজনের সাইকেল ব্লগে দেখতেছি, বা হচ্ছে কি নিজেদের কনভারসেশনে বলতেছে যে ভাই আমার ফিটনেস এর অবস্থা খারাপ হয়ে গেছে, আগে আমি জোন টু তে 30 32-এ চালাইতে পারতাম, এখন আমার জোন টু 25 26 হয়ে গেছে। এই যে আপনি স্পিড দিয়ে রেফার করতেছেন জোন টুটা, এই ব্যাপারটা পুরাপুরি ভুল। যেমন আমি বলি, ধরেন জোন টুরে আপনি আসলে কিভাবে রেফার করবেন, তাইলে কেন এটা ভুল সেটার ব্যাপারে পরে আসতেছি। আপনার আসলে কিভাবে করা উচিত, এক, আপনার যদি পাওয়ার মিটার থাকে, তাহলে আপনি আপনার যে থ্রেশহোল্ড আছে এফটিপি, সেই থ্রেশহোল্ডের 50 60% পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার জোন টু, ঠিক আছে। সো এখন আপনার কাছে যদি পাওয়ার মিটার না থাকে, এবং পাওয়ার মিটারের বেস ব্যাপারটা কি, পাওয়ার মিটারের বেস ব্যাপারটা হচ্ছে গিয়ে পাওয়ার ইজ পাওয়ার, পাওয়ার ইজ অ্যাবসুলুট। সো আপনার যদি 250 ওয়াট হয়, তাহলে আরেকজনের যদি 250 ওয়াট হয়, দুইজনের পাওয়ার কিন্তু সেম। এটা ম্যান টু ম্যান ভ্যারি করতেছে না, বিকজ দিস ইজ এ মেট্রিক দ্যাট ইউ ক্যান measure and it's absolute. So that's the good thing about power meter, but power meter is expensive. It was more expensive আজকে থেকে 10 বছর 15 বছর আগে, it is getting cheaper। আমার মনে হয় আর 4 5 বছরের মধ্যে চাইনিজ বাইক গুলাতে, যে বাইক গুলা আপনি 1 লাখ টাকা দিয়ে এখন কিনতেছেন, 105 দিয়ে আসতেছে, বা হচ্ছে গিয়ে 105 Di2 দিয়েও হয়তো আসবে 2 3 বছর পর। ওইটা তো আপনি 1 লাখ টাকার বাইকে পাওয়ার মিটার আমার মনে হয় আপনি দেখতে পারবেন, 1,20,000 টাকা 1,30,000 টাকার যে বাইক গুলা, এটার মাঝখানে আপনি পাওয়ার মিটার দেখতে পারবেন আর 2 3 বছরের মধ্যেই, আমার আমার ধারণা। সো পাওয়ার মিটার ইজ এক্সপেন্সিভ, সো পাওয়ার মিটার সবার কাছে নাই, সো সবাই পাওয়ার মিটার দিয়ে তাদের জোন টু রেফার করবে, এটা আমি এক্সপেক্ট করি না, এবং এটা এক্সপেক্ট করা বোকামিও। তাহলে আপনি জোন টু তাহলে কিভাবে রেফার করবেন? সো আপনার তাহলে জোন টু আসলে রেফার করা উচিত হচ্ছে কি আপনার ম্যাক্সিমাম হার্ট রেট, অথবা এলটিএইচআর, ল্যাকটেট থ্রেশহোল্ড হার্ট রেটের একটা সার্টেন পার্সেন্টেজ। লেটস সে আপনার এলটিএইচআর এর আপ টু 70%, ঠিক আছে। দেয়ার ইজ দিস চার্ট, আপনি বিভিন্ন ধরনের ইয়ে আছে, কি বলে, গ্রেডেশন আছে, বিভিন্ন জন বিভিন্ন জোনে হার্ট রেটে ভাগ করছে। এখন এই হার্ট রেট বেস জোন টু যেটা, সেইটা আবার একটা সমস্যা আছে। সেটার সমস্যাটা সেটা হচ্ছে কি আবার রিলেটিভ। ধরেন আপনার আহ আপনার অলওয়েজ, আপনার বয়স কম, আপনার হার্ট রেট অলওয়েজ এলিভেটেড থাকে। আপনার ধরেন ম্যাক্স হার্ট রেটই 220, ঠিক আছে। আর হচ্ছে কি আপনি যখন নর্মালি সাইকেল চালাইতেছেন একদম নর্মালি, তখনই আপনার 160 70 থাকে। ওয়ারেস ধরেন আমার 160 70 হচ্ছে কি চরম লেভেলের পুশ করলে হয়তো 170 পর্যন্ত ওঠে, ঠিক আছে। বা ম্যাক্স মনে করেন আমার 177 78 80 এই লেভেলের। সো এটা পার্সন স্পেসিফিক। সো দ্যাটস ওয়ান প্রবলেম, বাট দ্যাটস হাউ ইটস ডান। জোন টু আপনি আপনার হার্ট রেটের বেস করে বলবেন, অথবা হচ্ছে গিয়ে পাওয়ার বেস করে করবেন, স্পিডের বেস করে বলা যাবে না। স্পিডের বেস করে কেন বলা যাবে না, এটাতে পরে আসতেছি। এবং হার্ট রেট বেস জোন টুর একটা সুবিধা আছে। সুবিধা কি, মানে আমি বলতেছি এটা রিলেটিভ, এটা এটা অন্যের সাথে রিলেট করা যাবে না, বাট এটা সুবিধা আছে। সুবিধাটা কি, you know your LTHR, right? You know your zone heart rate of zone 2 heart rate। এখন ধরেন আপনি আপনার এই জোন টু হার্ট রেট জানেন যে আপনি 100, লেটস সে আপনার জন্য 145
140 পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার জোন 2, ঠিক আছে, হার্ট রেটের বিপিএম। সো আপনি 140-45-এ ধরেন এইরকম হার্ট রেটে ধরেন আপনি আগে একটা সময় সার্টেন একটা রুটে, একই রুটে ধরেন আপনি 25 এভারেজ স্পিড রাখতে পারতেন ওই হার্ট রেটে চালাইলে। তারপরে ডে ইন ডে আউট চালানোর পরে আপনি দেখতেছেন ওই একই রুটে একই ধরনের কন্ডিশনে সেম হার্ট রেটে আপনি এর থেকে বেশি স্পিড রাখতেছেন, অথবা ওই সার্টেন স্পিড আপনি আরো লোয়ার হার্ট রেটে অ্যাচিভ করতেছেন। তার মানে আপনার ফিটনেস কিন্তু ইনক্রিজ করছে। আপনার যদি পাওয়ার মিটার থাকতো তাহলে আপনি যদি একটা এফটিপি টেস্ট দিতেন তাহলে আপনি দেখবেন, অলদো এফটিপি টেস্ট কিন্তু এখন আর মানুষজন এটা নিয়ে খুব একটা কথাবার্তা বলে না। এই পাওয়ারের চেয়েও আরো ইম্পর্টেন্ট মেট্রিক্স চলে আসছে যেটা নিয়ে আমি কথা বলবো, এবং এটা আমি রিলেট করে একদম পার্সন টু পার্সন ধরে বলে দিতে পারবো যে এর এইটা সমস্যা দেখে ও এটা পারতেছে না, ওর এটা বেশি দেখে ও এটা পারতেছে, এরকম আর কি। যাই হোক, সো কইছিলাম আমি, সো আপনি ওই যে ডে ইন ডে আউট চালাইলে পরে, ডে ইন ডে আউট চালাইলে পরে দেখবেন যে সেম হার্ট রেটে বেশি স্পিড থাকতেছে, অথবা যেই স্পিডটা আপনি যেই হার্ট রেটে রাখতে পারতেছিলেন সেটা আপনি কম হার্ট রেটে রাখতে পারতেছেন, তার মানে আপনার পাওয়ার ইনক্রিজ করছে। সো জোন 2 যে ব্যাপারটা সেটা হার্ট রেট দিয়ে যদি বলেন তাহলে সেটা আপনি স্পেসিফিক, এবং পাওয়ার দিয়ে যদি বলেন তাহলে এটা কিছুটা ইউনিভার্সাল হয়, বাট স্পিডের সাথে রিলেট করা যাবে না। স্পিডের সাথে কেন জোন 2 কে রিলেট করা যাবে না, এখন এটাতে আসি। ধরেন আপনার আর আমাদের দুইজনেরই এফটিপি হচ্ছে গিয়ে 250 ওয়াট, আমি জাস্ট তর্কের খাতিরে ধরে নিতেছি। এখন আপনার জোন 2 মনে করেন হচ্ছে গিয়ে সার্টেন একটা ওয়াট, ধরেন আপনার জোন 2 হচ্ছে গিয়ে আপ টু 170 ওয়াট, ঠিক আছে, 170 ওয়াট ধরে নিলাম, ঠিক আছে, 170 ওয়াট, ইউ টু দা ম্যাথ, ইউ 170 ওয়াট ধর, আপ টু 170 ওয়াট পর্যন্ত হচ্ছে কি আপনার জোন 2। এখন আমারও মনে করেন যেহেতু আমার এফটিপিও 250 ওয়াট, তাহলে আমার জোন 2 হইল গিয়া আপ টু 170 ওয়াট। এখন 170 ওয়াটে আমি চালাইতেছি, আপনিও 170 ওয়াটে চালাইতেছেন, আপনার আর আমার স্পিড কিন্তু একই রকম হওয়ার চান্স খুবই কম, কারণ স্পিড ডিপেন্ড করে অনেকগুলা ফ্যাক্টরের উপরে। ফ্ল্যাট রোডে স্পিড ডিপেন্ড করে হচ্ছে কি আপনার ফ্রন্টাল এরিয়ার উপরে, আপনার ড্র্যাগ কোফিশিয়েন্ট উপরে, ঠিক আছে, আপনার বাইককে আপনার পজিশন কতটুকু, অ্যারোডাইনামিক, এটার উপরে, হুইচ ইজ বেসিক্যালি ফ্রন্টাল এরিয়া, আপনার ক্লোদিং, আপনার অ্যাপারেলস কতটা অ্যারোডাইনামিক, এইগুলার উপরে, ওই দিনের হেড উইন্ডের উপরে, ঠিক আছে, হেড উইন্ড, টেল উইন্ড, ক্রস উইন্ড, ঠিক আছে, ওই দিনের এয়ার প্রেসার, আরো বহুত 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 ফ্যাক্টরের উপরে। সো দুইজনের পাওয়ার সেম হইলেও দুইজনের জোন 2, দুজনের জোন 2 ও সেম হবে, বাট সেই জোন 2 পাওয়ারে যে দুইজনের স্পিড একই রকম হবে, নট নেসেসারি, ইটস নেভার দ্য সেম, বিকজ পারসন টু পারসন এই ফ্যাক্টর গুলা ভ্যারি করবে, ডে টু ডে ওয়েদার কন্ডিশন ভ্যারি করবে, ঠিক আছে। সো স্পিড দিয়ে জোন 2 বলাটা মূর্খতা ছাড়া আর কোনো কিছু না। তারপর আমি শিক্ষিত মানুষজনদেরকে জোন 2 কে রেফার করতে দেখি হচ্ছে কি স্পিড দিয়ে। ডোন্ট রেফার ইউর জোন 2 উইথ রেসপেক্ট টু স্পিড। ধরেন ধরেন আমার এখন আমি যেরকম আমার কাছে মনে হইতেছে আমার জোন 2 বা আমার এফটিপি যেই জায়গায়, আমি জানি যে আমি যদি টেল উইন্ড পাই, ঠিক আছে, তাহলে আমার যে পছন্দের রাস্তা বনানী টু এয়ারপোর্টের যে রাস্তাটা, সেই রাস্তাটায় টেল উইন্ড যদি আমি পাই, তাহলে আমি প্রেডি শিওর আমি 140-45 হার্ট রেটে, 38-39 হার্ট অ্যাভারেজ স্পিড ইজিলি রাখতে পারবো, ইজিলি, ঠিক আছে। ইভেন কি আমি গত কালকের আগের দিন 14ই এপ্রিল, ইয়েস, 14ই এপ্রিল যে আমি রাইডটা দিলাম, সেই রাইডটার 70-80% সময় আমি জোন 2 তে ছিলাম, হার্ট রেটের বেজে জোন 2 তে ছিলাম। আমার এভারেজ স্পিড 30 ছিল, ঠিক আছে। সো 30 এভারেজ স্পিডে আমি ছিলাম জোন 2 হার্ট রেটে, তাও 70-80% সময়, তার মানে মেবি ফিটনেস ইনক্রিজ করছে, ঠিক আছে। সো ওই আর কি, সো স্পিড দিয়ে এখন আমি যদি বলি ভাই আমার জোন 2 স্পিড হচ্ছে গিয়ে 38 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, ইউ উইল ফিল ইন্টিমিডেটেড অ্যাবাউট ইট, যে ভাই এই লোকের জোন 2 হলো গিয়া 38 কিলোমিটার পার আওয়ার, আর আমি 38 কিলোমিটার পাওয়ার স্প্রিন্ট দিয়ে তুলতে পারি না। বাট এই 38 কিলোমিটার পাওয়ার তো অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করতেছে, রাস্তার কন্ডিশন,
টেল উইন্ড, বাতাসের স্পিড, বাতাসের ডিরেকশন, বা সাইকেলে আপনার পজিশন, ঠিক আছে, বহুত কিছুর উপরে ডিপেন্ড করতেছে। অফকোর্স এটার সাথে সাথে আপনার পাওয়ার। বাট জোন টু কখনো স্পিড দিয়ে বললে ঠিক হবে না, বিকজ আমি যদি বলি আমার জোন টু 38 কিলোমিটার পার আওয়ার অন বনানী টু এয়ারপোর্ট রোড উইথ এ টেল উইন্ড, এবং এটা দিয়ে যদি আপনি মনে করেন ভাই এই লোকের জোন টু হইলো 38 কিলোমিটার পার আওয়ার, তাহলে এই লোকের জোন টু মনে হয় সব রাস্তাতে 38 কিলোমিটার পার আওয়ার। আমি যদি এই যে সিলেটের যে রাস্তাগুলোতে চালাই, এটাতে যদি আমি জোন টু, আমার জোন টুর স্পিড যদি আসলেই 38 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে আমার পাওয়ার, আমার এফটিপি কমসে কম করে হইলো 320-30 ওয়াটের উপরে হইতে হবে। তাহলে আমার জন্ম নিয়ে আপনার সন্দেহ করা লাগবে, বিকজ বিকজ 320-30 ওয়াট বাংলাদেশিদের এফটিপি হয় না, ঠিক আছে। সো তার মানে দ্যার ইজ সামথিং রং। যাই হোক, সো এই আর কিছু স্পিড দিয়ে কখনোই জোন টু, নেভার জোন টু রে রেফার করা যাবে না। যেই রাস্তায়, যেই টেইল উইন্ডে আপনার কাছে মনে হইতেছে আমার জোন টু হইলো 38 কিলোমিটার 37 কিলোমিটার পার আওয়ার, আপনার অন্য রাস্তাতে অন্য ওয়েদার কন্ডিশনে আপনি স্পিড রাখতে পারবেন না। সো মোদ্দা কথা যেটা, যে আপনার জোন টু সম্পর্কে যে আপনার স্পিড নিয়ে যে ধারণাটা, এই ধারণাটা আসলে আপনার ভুল, এবং এটা ডোন্ট ডু ইট। আমার চ্যানেলের দর্শকরা যারা আমার ভিডিও দেখে, আমি প্রিটি শিওর তাদের জোন টু নিয়ে এই ভুল ধারণাটা নাই। আর স্পিড দিয়ে জোন টু বলে আসলে কি বাহাদুরি বা কি এস্টাবলিশ করতে চান আপনি, অ্যাকমপ্লিশ করতে চান, এটা আমি জানি না, বাট দিস এটা খুবই বিষয়টা খুবই অ্যানোয়িং, ঠিক আছে, ইটস ভেরি অ্যানোয়িং। বিকজ আপনি আপনার জোন টু বলবেন হচ্ছে কি হার্ট রেট দিয়ে, হার্ট রেটের কত হার্ট রেট পর্যন্ত আপনার জোন টু আছে, অথবা আপনার পাওয়ারের কত পাওয়ার পর্যন্ত আপনার জোন টু, এটা দিয়ে বলবেন। কারণ এটা দিয়ে, এটা এগুলা বলার পরেও কিন্তু আপনার স্পিড সম্পর্কে কেউ আইডিয়া করতে পারবে না, বিকজ স্পিড অনেক কিছু ফ্যাক্টরের, অনেকগুলা ফাংশনের ফ্যাক্টর। অনেক মানুষের পাওয়ার আপনার থেকে বেশি হইতে পারে, ঠিক আছে, কিন্তু ফ্ল্যাট রোডে আপনার থেকে স্পিড কম হইতে পারে, বিকজ অফ দেয়ার পশ্চার, বিকজ অফ দেয়ার ফ্রন্টাল এরিয়া, ঠিক আছে, এন্ড এভরিথিং, বিকজ অফ দেয়ার বাইক সেট আপ, মেবি দেয়ার, তারা এখনো তেলের লুব ইউজ করতেছে, আপনি ওয়াক্স করতেছেন, আপনি তার থেকে 5-6 ওয়াট আগায় আছেন, এরকম বহুত 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 ব্যাপার আছে। সো নেভার refer your zone to with respect to speed, because that is absolute wrong. দুনিয়াতে কেউ এটা করে না, বাংলাদেশ এখনো সাইক্লিং শিক্ষিত হয়ে উঠতে পারে নাই, তাই হচ্ছে গিয়ে মানুষজন এরকম করে। দু একজন যারা সাইক্লিং করে তারা মনে করে তারা বিরাট পৈতাল, এবং তারা ভুলভাল ভাবে নিজেদের তারা সাইক্লিংটারে হচ্ছে গিয়ে বলে, এবং আপনারা মনে করেন ও এটাও মনে হয় করা যায়, বাট না, আসলে না, যেটা যা সেটা তা, ঠিক আছে। সো আমার চ্যানেলে আমি মোটামুটি যেটা সত্য বলে আমি জানি এবং ভেরিফাই করছি, ওইগুলা নিয়ে কথাবার্তা বলি, মন করা কথাবার্তা বলি না। এনিওয়েজ, সো নেভার রেফার ইউর জোন টু উইথ রেসপেক্ট টু স্পিড, বিকজ রাস্তা টু রাস্তা, ওয়েদার কন্ডিশন, সবকিছুর উপরে স্পিড ডিপেন্ড করে, ঠিক আছে। জোন টু ইজ নেভার এ সার্টেন স্পিড, অলওয়েজ রিমেম্বার দ্যাট। এটা নিয়ে কথা বলতে চাইলাম, আর অনেক কিছু নিয়ে কথা বলা যাবে, বাট আই থিঙ্ক আই এম রানিং আউট অফ টাইম, সো ভিডিও এখানে শেষ করে দিই। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।